বলছেন যে স্টেটের অফিসারদের অবজারভার করে এখন না জানিয়ে না করবে তুই পারে, স্টেটকে জানাবে কেন? এই সময় যখন নির্বাচনের কাজ হয় তখন এই নির্বাচন সমস্ত অফিসাররা তারা স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ হোক না কেন, তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তাই নির্বাচন কমিশন তার মতন কাজ করছিল, ওনাকে জিজ্ঞেস করে করতে যাবেন কেন? উনি কে? নির্বাচন কমিশন কার কথায় চলবে কেন? কিন্তু মাইক্রো অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলছে, তিনি বলছেন আবার মাইক্রো অবজারভার কারা? বিজেপির দ্বারা দিল্লির লোকেরা, সেগুলি না বোঝে বাংলা, না বোঝে নতুয়া, না বোঝে রামপুর। না এটা বোকা বোকা কথা বলছেন তো। মাইক্রো অবজারভার যারা হচ্ছে তারা বিহার ইউপি থেকে আসছে না, তারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করা বাংলার যুবকরাই আসছে, বাংলার লোকেরাই আসছে, বাংলার মহিলারাই আসছে। উনি এগুলো বোঝেন না। তার ভয়ে মাথাটা খারাপ হয়ে গেছে। ঠান্ডায় এতটা কেন মাথা খারাপ হলো এটা একটি বিষয়, তো গরমকালে লোকের মাথা খারাপ হয়, ওনার এসআইআর এর ভয়ে শীতকালেই মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বলছেন। কিন্তু বলছেন যে ভাষাই জানে না তারা, কি করে? আরে ভাষা জানবে না কেন? তো বাংলা লোক যারা চাকরি করে এখানকার সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করে, রেলে বলুন, ব্যাংকে বলুন, এলআইসিতে বলুন, তারা তো বাংলার লোক, তারা বাংলা জানবে না কেন? বাংলা না জানার কিছু বললাম তো আবার যে এই ঠান্ডাতে মাথা খারাপ হওয়া উচিত হয়নি, কিন্তু এসআইআর এর গরমে ওনার মাথা খারাপ হয়ে গেছে, উল্টো পাল্টা বলছেন। ওনার সব কথার উত্তর দিয়ে লাভ নেই। উনি বলছেন যতই করুন এসআইআর বাংলা হবে না। সে তো ঠিক আছে, মানুষ ভোট দিয়ে যদি ওনাকে জেতাবে, এত ভয়, তাহলে যদি এতটাই উনি নিশ্চিন্ত থাকেন তাহলে কেন ভয় পাচ্ছেন? যদি এতটাই সব ভয় যে বাংলার মানুষ ওনাকেই জেতাবে ঠিক হয়ে থাকে, তাহলে এসআইআর নিয়ে ভয় কিসের? যে ভোটাররা নাম বাদ যাচ্ছে, স্থানান্তরিত ভোটার যারা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা মারা গেছে, তাহলে সেই ভোটারদের নাম বাদ যাচ্ছে, তো ওনারা তো ভয়ের কি আছে? বাংলার মানুষ তো বলে ওনার পক্ষে, লক্ষ্মীর ভান্ডার বলে সব ফুট কিনে দিয়েছে, তা তো ওনারা তো ভয়টা কিসের? ভয় এত চিৎকার করছেন কেন? ঠিক কি কারণে এই ধরনের মন্তব্য? ওই আবার বলছি, মাথা খারাপ হয়ে গেছে, এসআইআর এর গরমে মাথা খারাপ হয়েছে, শীতের ঠান্ডা থেকে মাথাকে ঠিক করতে পারছে না।